গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাতে 11:30টার দিকে আমাদের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আমাদের নারী শিক্ষার্থী সহ শিক্ষার্থীদের জন্য শতভাগ সেফ। কিন্তু আমাদের এই ধারণা গতকাল রাতে কিন্তু যে ঘটনা ঘটেছে সেই ঘটনার কারণে কি ভুল প্রমাণিত হয়েছে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটার জন্য আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা ওই ঘটনা ঘটার সাথে সাথেই আমরা সেখানে ঘটনাস্থলে এসেছি এবং সেখানে সিসিটিভি ফুটেজ চিহ্নিত করে যে আসলে এই ঘটনা ঘটিয়েছে তাকে কিন্তু আমরা চিহ্নিত করতে পেরেছি এবং আমরা দেখেছি যে সেখানে আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে যে কিভাবে শ্লীলতাহানি ঘটনার চেষ্টা করেছে। আমরা কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনের পক্ষ থেকে যাতে এই যেই ঘটনা যে ঘটিয়েছে তাকে যাতে সর্বোচ্চ শাস্তি যাতে আনা হয়, দ্রুত সময়ে গ্রেপ্তার করে, তার জন্য কিন্তু আমরা সর্বোচ্চ তৎপর রয়েছি। আমরা গতকাল রাত থেকে সেই ঘটনা ছিলাম এবং সেখানে আমাদের পুলিশে এসেছিল। আজকে সকালে সে থানায় মামলা করা হয়েছে। আমরা ভিকটিমের পাশে আছি এবং যে কোনো ভাবে আমরা সেই অপরাধীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চাই, যাতে ভবিষ্যতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুপ্রবেশ করে এরকম দুঃসাহস ঘটনাকে যাতে দুঃসাহস না পায়। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই ক্যাম্পাসকে শতভাগ নিরাপদ করার জন্য ইতিমধ্যে প্রশাসনের কাছে দাবি জানিয়েছি এবং ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করার জন্য এবং এই ক্যাম্পাসে যে আমাদের গেটগুলো অরক্ষিত আছে সেখানে পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা উন্নতি করার জন্য আমরা প্রশাসনকে কিন্তু ইতিমধ্যে দাবি জানিয়েছি। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আমরা আশা করি যে আগামীতে এরকম কোনো ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটবে না। গতকালকের এই ঘটনায় আমাদের প্রক্টোরিয়াল বডি এবং জাকসুর নেতৃবৃন্দ সর্বোচ্চ চেষ্টা করেছেন যাতে করে অভিযুক্তকে চিহ্নিত করা যায়। আমরা সিসিটিভি ক্যামেরায় সেটা চেষ্টা করে বের করতে পেরেছি এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপের অংশ হিসেবে আমরা মামলা করেছি। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সজাগ এবং সহযোগিতা রয়েছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমাদের ক্যাম্পাসে দেখতে পাচ্ছি। আমরা দোষী ব্যক্তিকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চিহ্নিত করতে পেরেছি। এখন আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমরা চাই আজকের মধ্যেই অপরাধী ধরা হোক এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।